আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুআদ্দাইন, তোমরা যখন সালাত আদায় করবে তখন তোমরা মনে করবে এটা আমার জীবনের শেষ সালাত, এটাই আমার জীবনের শেষ নামাজ। কারণ কোনো না কোনো সময় আপনার যে ওয়াক্ত চলে গেছে সেই ওয়াক্তই তো হবে আপনার জীবনের শেষ ওয়াক্ত। কোনো না কোনো সময় আপনার যতদিন হায়াত আছে এটা তো নিশ্চিত আপনি কোনো না কোনো ওয়াক্তের পরে আপনি মারা যাবেন। হয় রাত্রে নয় দিনে, হয় এশার পরে ঘুমিয়েছেন, ফজরের সময় আর ওঠেননি, অথবা ফজরের সময় উঠেছেন, জোহরের সময় আর ফেরেননি। তা আপনি যদি ফজরের সালাত না পড়েন কিংবা পড়ে থাকেন তাহলে এই ওয়াক্তটাই আপনার জীবনের শেষ ওয়াক্ত। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো সঙ্গে যখন কথা বলবা তখন মনে করবা এটাই আমার জীবনের তার সাথে হয়তো শেষ কথা, এটাই হয়তো আমার জীবনের তার সাথে বিদায়ের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের ব্যাপারে শুধু নিজেকে নয়, আল্লাহ তাআলা পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দিয়েছেন এবং হুকুম করেছেন তুমি শুধু নয় তোমার পরিবার পরিজনকেও সালাতের নির্দেশ দাও। আমি আগেও বলেছিলাম এই হাদিসটি, আপনি যদি অপরাধ করেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, আল্লাহর কাছে আপনার স্ত্রীকে জবাব দিতে হবে না। আপনার অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার স্ত্রীকে জবাব দিতে হবে না। কিন্তু আপনার স্ত্রী যদি সালাত আদায় না করে, আপনার স্ত্রী যদি বেপরদায় চলে, আপনার স্ত্রী যদি অনইসলামিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাব দিতে হবে। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকল দায়ভার দিয়েছেন আপনার স্ত্রীর, আপনার স্ত্রীর উপরে আপনাকে দায়িত্ব দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 132 নম্বর আয়াতে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলু রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, আহলাকা বিস-সালাত, তোমাদের পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম দাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমাদের পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম দাও। তোমাদের পরিবারের মধ্যে তোমাদের সন্তান আছে, তোমাদের স্ত্রী আছে, তোমার মেয়ে আছে, এগুলোর যাও তুমি রিজিক কামাই করছো কষ্ট করে, কাদেরকে খাওয়াচ্ছ? তারা ইসলাম মানছে কিনা, তারা কোরআন মানছে কিনা, তারা কোরআন পড়ে কিনা, তাদের কাছে ইসলাম আছে কিনা, তারা মুসলমান কিনা, তারা আল্লাহর নির্দেশ মানছে কিনা, এবং তারা সালাত আদায় করছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে সালাতের নির্দেশ দাও। কারণ কি? আমি তোমাদের কাছে রিজিক চাই না, লা নাসআলুকা রিজকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তো তোমাদের কাছে কোনো রিজিক চাই না। তোমরা আমার কাছে সালাত পড়বা, আমার হুকুম মানবা, আমার নির্দেশ মানবা, আমি তোমাদের কাছে কোনো রিজিকও চাই না, বরং নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে অক্সিজেন দেই, আমি তোমাদেরকে আলো দেই, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করি, সব কিছু আমি করি, তোমরা আমার কি করো? আমার নির্দেশ পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তারপরে কি বলছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাত, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন যে তুমি বলো আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানাও। রব্বি জাআলনি মুকিমাস সালাত, আমাকে নামাজ কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়াতি, যুররিয়া আমার ছেলে সন্তান যারা আছে তাদেরকেও নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আমাকেও
নামাজ কায়েমকারীর অন্তর্ভুক্ত করে দাও এবং আমাদের পরিবার পরিজনকেও নামাজ কায়েমকারী বানাও। অর্থাৎ আমার ছেলে সন্তানকেও তুমি নামাজি বানিয়ে দাও। দোয়া করা, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, আপনি দোয়া করবেন আপনার সন্তানদের জন্য। আপনি তো দোয়া করবেন না, আপনার তো দোয়ার দরকার হলে ইমাম সাহেবের কাছে আসবেন, 200 টাকা দেবেন, ইমাম সাহেব আপনার জন্য দোয়া করে দেবেন। আপনাদের হিসাব হলো এটা। আমি বারবার বলি ভাই, আমাদের দোয়া আর আপনার দোয়া আকাশ এবং জমিনের সমান পার্থক্য। আমার দোয়া আপনি যদি বেনামাজি হন, আপনি যদি নাফারমান হন, আপনি যদি গোস্তাখে রসুল হন, আপনি যদি সুদখোর হন, আপনি যদি হারামখোর হন, তাহলেও আপনার সন্তানের জন্য আমার থেকে আপনার দোয়া আল্লাহর কাছে বেশি কার্যকর। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে 3 ব্যক্তির দোয়া মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরত দেন না। একটা হলো দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে, যে ব্যক্তি অপরাধ করেনি কিন্তু তাকে অপরাধী বানানো হয়েছে, এ ব্যক্তি দোয়া করবে, আপনি সেই দোয়ার গণ্ডির মধ্যে পড়ে যাবেন, আপনি শাস্তি ভোগ করবেন, আপনার পরবর্তী প্রজন্ম শাস্তি ভোগ করবে, আপনি বুঝতে পারবেন না। দাওয়াতুল মাজলুম। আরেকটা হলো দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া তার সন্তানদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে বদদোয়া করতে নিষেধ করেছেন। আমরা কিছু হলে আমার সন্তানদেরকে গালিগালাজ করি, সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করি, সন্তানদের ধ্বংস কামনা করি, এমন সন্তান না হওয়া ভালো ছিল, তোর মৃত্যু কামনা করি, তুই মারা যা, এই ধরনের বদদোয়া করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খবরদার, আমরা আমাদের সন্তানদের জন্য বদদোয়া করব না। কাবার একজন ইমাম, তিনি খুব কালো এবং কুরসি ইমাম, তিনি খুব দুষ্ট প্রকৃতির ছিলেন। ছোটবেলায় খুব দুষ্ট ছিলেন। উনি ওনার ইতিহাস বলছিলেন, খুব দুষ্ট ছিলেন। তা ওনার পিতামাতা ওনার দুষ্টুমি সহ্য করতে না পেরে, গালি তো আর দিতে পারে না, নবীর দেশের মানুষ, বললেন আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানিয়ে দেয়। একদম ছোটবেলায় যখন ছেলে একেবারেই দুষ্ট, গাছে গাছে ডালে ডালে ঘুরে বেড়ায়, মানুষের সাথে মারামারি করে, ছোটাছুটি করে, উনি ওনার ইতিহাস বলছিলেন। একদিন তিনি কাবার ইমাম, যেন বলছিলেন যে তোকে যেন আল্লাহ কাবার ইমাম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, 40-50 বছরের মাথায় উনি কাবার ইমাম হয়ে গিয়েছে। এটা হলো পিতামাতার দোয়া। আপনারা আপনাদের সন্তানদের জন্য যেখানে যে অবস্থায় থাকবেন দোয়া করবেন। আমাদের দোয়া ভাই আর আপনাদের দোয়া আকাশ এবং জমিনের সমান পার্থক্য।